500 টাকা কুশাল হলে মনে মনে যায় 1000 1200 বিক্রি করা যায়, মানে আপনার থাকে কত? 1000 1200 টাকা। 1000 1200 প্রতিদিন থাকে? 500 টাকা কুশাল হলে আমার 1000 টাকা কামাই হয়। এত লাগছে। রাখছেন, কিনছেন, জমি জমা কিনছেন? আচ্ছা, আপনি যে কিনছেন আপনি এখন হ্যাপি আছেন অনেকটাই? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি রয়েছি বেডসিনের পক্ষ থেকে জানোয়ার। আজকে আমি এমন একটা ব্যক্তির কাছে দাঁড়িয়েছি যিনি স্বল্প টাকা মূলধন দিয়ে তার এই ব্যবসাটা শুরু করেছে এবং এই ব্যবসা করার পর তার জীবন কাহিনী কেমন চলেছে, তার অর্থনৈতিক দিক দিয়ে কেমন চলেছে, এটা আমরা জানবো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ভাইজান, আপনার বাসা কোথায়? জড়বাড়ি। জটাবাড়ি? এটা হলো ওই আর টাঙ্গাইল মধুপুর জটাবাড়ি নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আপনি এটা তো এই জটাবাড়ি থেকে তো এই বেরিবাইত অনেক দূরে, মানে এত দূর কেন আপনি? আমি এলাকায় ঘুরে ঘুরে বেশি। ঘুরে ঘুরে বিক্রি করেন? তো এই সুযোগটা সব সচরাচর শহর অঞ্চলে পাই যে বাসা নিজ দিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে। যাই হোক, এই যে আখের রসটা, এই আখের রস কি, এটা কি আখ ক্ষেত কি আপনার নিজের? না, কিনে। এগুলো কিনে নিয়ে আসেন? কিনে আসি। আর আচ্ছা, এটার আপনার আসলে প্রফিটটা কিরকম আসতেছে? আর কত দিয়ে কিনেন আর কতদিন প্রতিদিন লাভ হয় আপনার? আমি 500 টাকা কুশাল হলে মনে মনে যায় 1000 1200 টাকা। বিক্রি করা যায়, মানে আপনার থাকে কত? 1000 1200 টাকা। 1000 1200 প্রতিদিন থাকে? 500 টাকা কুশাল হলে আমার 1000 টাকা কামাই হয়। 1000 টাকা কামাই হয়? মানে এটা আপনার ওই যে বিড়ি সিগারেট খাওয়া দাওয়া বাদ দিয়ে, সব খরচ বাদ দিয়ে। মানে 500 টাকার যদি আখ কিনে নিয়ে আসেন এখান থেকে আপনার বিক্রি 1500 টাকা, তার মানে এখানে 1000 টাকা আপনার থাকে। মার্শাল্লাহ, অনেক ভালো। তো এখানে অনেকেই থাকে যে আমি আসলে অল্প টাকা দিয়ে কি ব্যবসা করবো, অনেকে জানে না। ওই যে ওনার থেকে মানে আসলে ব্যাপারটা হলো ব্যবসা করতে আহামরি টাকা লাগে না, শুধুমাত্র বুদ্ধি লাগে। আচ্ছা, আমরা এটার ব্যাপারে একটু শুনবো যে আপনার এই যে মেশিনটা আপনি কত দিয়ে ক্রয় করছেন? মেশিন সম্পূর্ণ নতুন করছিলাম, 1,10,000 টাকা পড়ছে। মানে এটা পুরো ভ্যান সহ? ব্যাংক সহ। এটা সম্পূর্ণ ব্যাটারি, ভ্যানের ব্যাটারিতে চলে এটা? ব্যানের ব্যাটারিতে চলে। মানে 10,000 1,10,000 টাকা খরচ হয়েছে। এটা কতদিন আগে কিনছেন এটা? 7 বছর আগে। 8 বছর? 7 বছর। 7 বছর, তার মানে এত দিনের টাকা উঠে গেছে, উঠে গেছে। উঠে লাভ হয়েছে। হ্যাঁ। তো ভাইজান, আপনার ফ্যামিলিতে সন্তান কয়জন, মানে কত কি আছে? কম, এক ছেলে। এক ছেলে? মানে আপাতত একটা ছেলে আছে। তো এই যে এইখান থেকে যে প্রতিদিন 1000 টাকা বেনিফিট আছে, তার মানে 30 দিনে 30,000 টাকা। তো আপনি এই যে এইখান থেকে এই যে বাকি টাকাটা আপনার সাংসারিক খরচ বাদ দিয়ে আপনি উর্ধে যে টাকাগুলো জমিয়েছেন, কি কি করতে পারছেন আপনি? এত লাগছে। রাখছেন, কিনছেন, জমি জমা কিনছেন? আচ্ছা, আপনি যে কিনছেন আপনি এখন হ্যাপি আছেন অনেকটাই। হ্যাঁ। আপনার শুরু হয় কিভাবে আসলে এই ব্যবসার ধরনটা এই শুরু হয় কি? ব্যবসা আমি এটা আমান কুশাল বেচতাম। আমান কুশাল ব্যবসা বাদ দিয়ে আবার ওই মেশিন কিনছি। মানে আমান কুশল বিক্রি বাদ দিয়ে মেশিন কিনছেন? মেশিন কিনছি। মানে ওই যে ইয়ের সাথে দেখি যে দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করে। বিক্রি করে। আচ্ছা, এই যে এই বুদ্ধিটা কেন মাথায় আসলো আপনার? মানুষের দেখলাম, দেখে গেলাম যে আমি ওইটা কিনি, ওই ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, আপনি দেখলেন, হ্যাঁ। কিন্তু আপনি জানেন না যে এখান থেকে কত টাকা লাভ আসে। না, এটা তার মানে আপনি এটা 7 বছর আগে একটা ঝুঁকি নিয়েছেন যে আসলে আসলো, না আসলে আমার অন্য একটা দেখতে হবে। এই হ্যাঁ। ঝুঁকি থেকে আপনার ব্যাপারটা হয়ে গেলো, একটা প্রফিট আসতে শুরু করেছে। যাক মাশাআল্লাহ, এটা অনেকটাই ভালো। কারণ হলো অনেকেই খুঁজে পায় না যে অল্প টাকা দিয়ে আমি কি মানে ব্যবসা করব। আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা আসলে ব্যবসা করতে চায়? কি বলবো? আচ্ছা, ওনার কিছু বলার নাই। কেউ যদি ব্যবসা করতে চান, মাত্র 7 বছর আগে এই যে ভ্যানটা সহ এবং এই মেশিনটা সহ 1,10,000 টাকা মানে এটা কেনা হয়েছে, এবং সে এটার প্রফিট উঠিয়ে সংসারটা ভালোভাবে চালিয়ে, এবং এই যে বাকি যে বেনিফিটটা থাকে তার জমানো টাকা, হ্যাঁ, এই জমানো টাকা দিয়ে সে জায়গা জমি, ভিটাবাড়ি, আবাদি জমিগুলো আপনি কিনতে পারছেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার আরেকটা প্রশ্ন থাকে যে এই যে কুশালে আমরা যে শহর অঞ্চলে দেখি যে আপনার ওই ঠান্ডা পানি দিয়ে খাওয়ায়, এবং আমরা যতটুকু জানি যে স্যাকারিন দিয়ে খাওয়ায়, এত মিষ্টি হয়। আসলে কি এটা কোনো উদ্দি আছে কিনা, গোপনীয়তা আছে কিনা, স্যাকারিন দেওয়ার কোনো গোপনীয়তা আছে কিনা? না, না। তার মানে মানে এই যে আখ ফ্রাই করতেছেন, এটা যা খাবো এটা সম্পূর্ণ মিঠা, এটাই সম্পূর্ণ সম্পূর্ণ একদম মিঠা। পিওর, এটা অর্গানিক। তো এটা অনেকের বাজে একটা মন্তব্য থাকে যে ওই আপনার স্যাকারিন মিশিয়ে মিঠা বানায়, আসলে তা না। যখন একটা
আখ একাধিক আখের সাথে সংমিশ্রণ হয়, সেটার মানে স্বাদটা গাঢ় হয়ে যায়। স্বাদটা গাঢ় হয়ে যাওয়ার পর এটার মিষ্টতা বেড়ে যায় আর কি। যাই হোক, আমরা সব শেষে কথা বললাম, যারা ব্যবসা করতে চান, ব্যবসা করতে শুধুমাত্র টেকনিক লাগে, টাকার প্রয়োজন থাকে না। অল্প টাকায় যারা মানে ব্যবসা করতে চান, যারা লজ্জা পাবেন না, তারা অবশ্যই এই ব্যবসাটা করতে পারেন। আর আমরা শেষ মুহূর্তে ভাইজান থেকে আমরা আমি এবং আমার ক্যামেরাম্যান আমরা 2 গ্লাস খাবো। আমরা দেখি এখান থেকে কেমন হয়। আপনি আমাদের 2 গ্লাস দেন। উনি কিন্তু ঘুরে ঘুরে মানে একটা হকারি সিস্টেমে বিক্রি করে, এটা তার জন্য এটা সম্পূর্ণ ভালো। কারণ সে জটাবাড়ি থেকে আমাদের বেরিবাইত, মধুপুর বেরিবাইত অঞ্চল বহু দূর, আর এই যে ভ্যান দিয়ে সে এখানে চলে আসছে, এখান থেকে সারাদিন চলে যাবে। এখন তো সবাই ইঞ্জিনের উপর ডিপেন্ড করে, আপনিও চাইলে ইঞ্জিন নিয়ে দৌড়াইতে পারেন। এই যে অলরেডি খাচ্ছি, আমরা ক্যামেরাম্যানকে একটু করে দিচ্ছি। অনেক মিষ্টি, এখানে তো কোনো স্যাকারিন নাই। আসলে তো স্যাকারিন নাই, কারণ অনেকে বলে যে স্যাকারিন দেয়। এটা যা এখানে যা মিষ্টি পাচ্ছি, এটা সম্পূর্ণই অর্গানিক মিষ্টি। হ্যাঁ, এটা কোনো স্যাকারিন নাই, এটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। সুপ্রিয় দর্শক, আমরা শেষমেশ একটা কথাই বলবো, যদি আপনার ইচ্ছা থাকে এবং শক্তি থাকে, ইচ্ছা শক্তি থাকে, তাহলে আপনি অল্প টাকা দিয়ে কি বিজনেস করা যায়, ব্যবসা দাঁড় করানো যায়, সেটা আপনার চিন্তা করবেন এবং আপনার কাজে লাগবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং বেডসিনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং পেজটা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে ভালো কোনো ভিডিও আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।